স্টুডেন্ট, আজকে আমরা একটা ডেরিভেটিভ বার করব এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ট্যান এক্স। না, ফার্স্ট প্রিন্সিপাল না, আজকে আমরা নর্মাল ডেরিভেটিভ করব এক্স স্কোয়ার ট্যান এক্স। এখন দেখো, এই ধরনের অঙ্ক যখন থাকবে, এখানে দেখো দুটো ডেরিভেবল পার্ট রয়েছে, একটা এক্স স্কোয়ার, একটা ট্যান এক্স। তো এই ধরনের অঙ্কে করতে গেলে আমার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? যদি এরকম থাকে ওয়াই ফাংশন, যেখানে আমার দুটো ডেরিভেবল পার্ট রয়েছে, একটা ইউ আর একটা ভি, দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন সম্পর্ক আছে, তখন আমরা কি করব? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সেকেন্ড ডেরিভেশন অফ ফার্স্ট, অর্থাৎ ডিডিএক্স অফ ইউ প্লাস ফার্স্ট ডেরিভেশন অফ সেকেন্ড। বোঝা গেল ব্যাপারটা কি? যদি এরকম ফাংশন থাকে ওয়াই ইকুয়াল টু ইউ ইন্টু ভি, অর্থাৎ দুটো ডেরিভেবল পার্ট মাল্টিপ্লিকেশনে রয়েছে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সেকেন্ড ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট প্লাস ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড, এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। দেখো কিভাবে করছি। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তুমি ডিওয়াই ডিএক্সও লিখতে পারো, এফ ড্যাক্স এক্সও লিখতে পারো, কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি মনে মনে এটা ইউ, এটা ভি। তাহলে কি দাঁড়াচ্ছে? ভি অর্থাৎ ট্যান এক্স, এটা আমি লিখলাম ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ ট্যান এক্স। বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে ডিওয়াই ডিএক্স কি দাঁড়ালো? সেকেন্ড ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট প্লাস ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড। বসে গেল। তাহলে ট্যান এক্স এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন মানে কি এখানে টু, এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে ওয়ান, অর্থাৎ টু এক্স প্লাস এক্স স্কোয়ার। ট্যান এক্সের ডেরিভেটিভ কি? সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে পরিষ্কারভাবে লিখলে কি দাঁড়ালো? ঠিক আছে, এখান থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। এক্স কমন গেলে কি দাঁড়ালো? টু ট্যান এক্স প্লাস এক্স সেক স্কোয়ার এক্স। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এটা হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স।